আমার পকেটে ফোনটা ছিল। এমনিই বাবা চলে গেল, বাবার জানা যায়, তখন তো অসাধু কিছু লোক আমার ফোনটা চুরি করে নেবে এই চিন্তা তো মাথায় নাই। বাবার লাশ সামনে, সেদিকেই লক্ষ্য, চোখের পানি থামছে না, বুকের ভিতরে সবসময় কষ্টের আর্তনাদ চলছে। সেই মুহূর্তে কিছু অসাধু লোক, তারাই সুযোগ সন্ধানী এইভাবে আমার এবং আমার ছেলের মোবাইলটা নিয়ে গেছে। বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খান ও তার ছেলের মোবাইল খোয়া গেছে। বুধবার বেলা 11টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুরে এ ঘটনা ঘটে। মনির খান বলেন, বাবার জানাজায় অনেক লোকের সমাগম হয়। কোনো এক ফাঁকে আমার ও ছেলের মোবাইল চুরি হয়। আমার গ্রামীণ ফোনের সিমটা অনেক পুরাতন। এখন পর্যন্ত ফোনটা উদ্ধারের ব্যাপারে কোনো তৎপরতা চালায়নি, তবে কিছু জায়গায় আমি ইনফরমেশন দিয়েছি। চোখের পানি থামছে না, বুকের ভিতরে সবসময় কষ্টের আর্তনাদ চলছে। সেই মুহূর্তে কিছু অসাধু লোক, তারাই সুযোগ সন্ধানী এইভাবে আমার এবং আমার ছেলের মোবাইলটা নিয়ে গেছে। আমার এই গ্রামীণ ফোন অনেক পুরানো ফোন নাম্বার, এটা গ্রামীণ ফোনের প্রথম দিককার নাম্বার। আমি এখনও পর্যন্ত এই ফোনটা উদ্ধারের ব্যাপারে ওইভাবে জোর তৎপর চালাইনি। কিছু জায়গায় আমি ইনফরমেশন দিয়েছি, তো হয়তো সেই অসাধু চক্র যেহেতু ফোন চুরি করতে পারে, তাদের ভিতরে আরও অনেক রকমের দুষ্টুমি থাকতে পারে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ বিষয়ে আমার জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।